আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের লগনে স্মরণ করছি পুণ্যাত্মা ওই সকল বীর শহীদানদেরকে, যাদের রক্ত এবং শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে। 2009 সালের দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদান, 2013 সালের আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মন গড়া কল্পিত মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে শাহাদাত বরণকারী কোরআন প্রেমিক জনতা 2021 সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের খনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শাহাদাত বরণকারী হেফাজতে ইসলামের বীর শহীদদেরকে, আর সর্বশেষ 2024 সালের জুলাই এবং আগস্ট মাসে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে, ফ্যাসিবাদকে উৎখাত করতে গিয়ে শাহাদাত বরণকারী আমার দামাল কামাল ছাত্র ভাইয়েরা এবং 3 বছরের শিশু থেকে শাহাদাত বরণকারী বাংলার আবার বৃদ্ধ জনতা, যাদের রক্তের উপর আজকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। ফ্যাসিবাদ মুক্ত এই বাংলাদেশে আমরা গোটা বাংলাদেশবাসীকে অভিনন্দন জানাই। সেই সাথে আমি এই আন্দোলন এবং এই সংগ্রামের পুরোভাগে নেতৃত্ব দানকারী ছাত্র সমাজ এবং এদেশের ইসলাম প্রিয় জনতাকে বিশেষভাবে সজাগ এবং সতর্ক থাকার উদাত্ত আহ্বান জানাই। আমি স্পষ্ট সতর্কবাণী উচ্চারণ করি, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বড় কঠিন। আমাদের এদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। 1971 সালে এক মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীন মানচিত্র এবং স্বাধীন পতাকা লাভ করেছিলাম। যে মুক্তিযুদ্ধ হয়েছিল ইনশাআল্লাহ বলে, অর্থাৎ আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখার মধ্য দিয়ে। যেই স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কোরআন এবং সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি করা হবে না, এই কমিটমেন্ট এবং এই অঙ্গীকারের ভিত্তিতে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, আল্লাহর উপর আস্থা রেখে শুরু হওয়া স্বাধীনতার যুদ্ধ, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন তৈরি না করার সেই কমিটমেন্টের প্রেক্ষিতে অর্জিত স্বাধীনতা 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করার কয়েক মাসের মধ্যেই আমাদের সেই বিজয়কে ছিনতাই করা হয়েছিল। পার্শ্ববর্তী আরেকটি রাষ্ট্র তার নিজ দেশের সংবিধানের মূলনীতিগুলোকে একটি প্রেসক্রিপশনের মাধ্যমে, একটি দালাল সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে বাংলাদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে দুপায়ে দলিত করে সেই ভিনদেশী আরেক দেশের প্রেসক্রিপশনের আলোকে 71-এর মুক্তিযুদ্ধের আপনাদেরকে তাদের রাজনীতির হাতিয়ার বানাতে চায়। আজকের এই সুবর্ণ সময়ে বিজয়ের লগনে স্মরণ করছি পুণ্যাত্মা ওই সকল বীর শহীদদেরকে, যাদের রক্ত এবং শাহাদাতের মাধ্যমে আজকে বাংলাদেশ তার স্বাধীনতা পেয়েছে। 2009 সালের দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, 2013 সালের শাপলা চত্বরের বীর শহীদান, 2013 সালের আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে মন গড়া কল্পিত মৃত্যুদণ্ডের রায়ের প্রেক্ষিতে শাহাদাত বরণকারী কোরআন প্রেমিক জনতা 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে মুসলমানদের খনি নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে
দেব না। আমার আগামী প্রজন্ম, আমার সন্তানেরা রাষ্ট্রীয় খরচে আমাদের স্কুলগুলোতে পড়াশোনা করবে। তাদের পাঠ্যসূচি, তাদের পাঠ্যক্রম, শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্য সেই সমকামিতার প্রবর্তকারী কামরুল হাসান মামুন এবং শামিনা লুৎফা সহ এই পাশ্চাত্যের বেহায়া বেরেল্লা এজেন্টদেরকে আমরা শিক্ষা কমিশনে দেখতে চাই না। আমরা ইসলামী শিক্ষাবিদদের সমন্বয়ে শিক্ষা কমিশন দেখতে চাই। আমাদের এই শান্তিপ্রিয় কথা যদি কর্ণপাত না করা হয়, এরপরে আমরা প্রয়োজনে আমরা আন্দোলন করব, রাজপথে নামব, প্রয়োজনে শাপলা চত্বরে যাব, আমাদের রক্তের মাধ্যমে কারবালা তৈরি হবে। বাংলাদেশে সমকামিতা আমদানি করতে দেওয়া হবে না। মেরিটাল রেপ নামে বৈবাহিক ধর্ষণ, নাম দিয়েছে বৈবাহিক ধর্ষণ আর জোরপূর্বক গর্ভধারণ, এগুলোকে মানবতা বিরোধী আইনে সংযুক্ত করে তারপরে আল্লাহ প্রদত্ত পরিবারগুলোর উপর স্বামীদের অধিকারকে খর্ব করে প্রত্যেকটি ঘরে ঘরে প্রত্যেকটি দম্পতির মধ্যে তারা অশান্তির আগুন প্রজ্বলিত করতে চায়। এই সকল বিষয়গুলোকে যদি আপনারা বন্ধ করতে না পারেন, এনজিওদেরকে বলি অর্থনৈতিক সেক্টরে কাজ করবেন, ভালো কথা। ধর্মীয় অঙ্গনে যদি কেউ হাত তুলতে চায়, সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। ইনশাআল্লাহ এভাবেই একটি বৈষম্যহীন সমাজ আমরা গড়ে তুলব, ইসলামী সমাজ গড়ে তুলব। ইসলাম মানেই হল বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা। আল্লাহর এই জমিনে যদি বৈষম্যহীন পূর্ণাঙ্গ ইনসাফ কায়েম করতে চাও, মানব রচিত তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত আল্লাহর খেলাফতের বন্দোবস্ত কায়েম করতে হবে। এজন্য খেলাফতের বাংলাদেশ গড়ে তুলতে প্রস্তুত থাকতে হবে। রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি উপজেলায়, থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ খেলাফত মজলিস, যুব মজলিস, ছাত্র মজলিসের দুর্গ গড়ে তুলতে হবে। মওলানা থানভী রহমাতুল্লাহ আলাইহির এই পুণ্যভূমি থেকে ইনশাআল্লাহ ইসলামের যে যাত্রা শুরু হয়েছে, আমরা সেই যাত্রাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেব ইনশাআল্লাহ। আগামী দিনের খেলাফত প্রতিষ্ঠানের সংগ্রামে থাকবেন তো আমাদের সাথে? যদি আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য আবার শাপলা চত্বরে যেতে হয়, কারা কারা যাবেন? সরকারকে বলবো, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে হুঁশিয়ার করে দিন, ভারতের রাষ্ট্রদূতকে তলব করে আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কটূক্তি করার জন্য সতর্ক করে দিন। যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ভারত যদি এভাবেই একের পর এক ঘটনার মধ্য দিয়ে আমাদের নবীকে কটূক্তি করতে থাকে, প্রয়োজনে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। ওরা আমাদের নবীকে গালি দিবে আর আমরা ওদের কাছে ইলিশ মাছ রপ্তানি করব, এই প্রাণপ্রীতি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। আমার নবীর ইজ্জতের হেফাজত করতে গিয়ে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। নবীর দুশমন কারো সঙ্গে কোনো আপোষ করা চলবে না। এই বাংলাদেশ আগামী দিনে আমরা গড়ে তুলতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? রাজি আছেন তো? সংগ্রামে পাশে থাকবেন তো? শহীদ ঈদগাহে আমাদের সঙ্গে জমায়েত হবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।